বলেন, বিএনপি নয়, যুদ্ধাপরাধের বিচার বিলম্ব করছে ক্ষমতাসীনরাই। আসলে যুদ্ধ অপরাধীদের বোধহয় তারাই বাঁচাতে চাচ্ছেন, এই জন্য যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে তারা প্রথম থেকেই যে সমস্ত বিভিন্ন রকম কলাকৌশল শুরু করেছেন, তাতে আজকাল তাদের পক্ষ থেকেই দাবি উঠে আসছে যে যুদ্ধাপরাধীদের বিচার আপনার ত্বরান্বিত করা উচিত। এটা অনেক লম্বা প্রক্রিয়ার মধ্যে চলে গেছে এবং যথেষ্ট সন্দেহ আছে যে তারা যুদ্ধ অপরাধীদের বিচার আদৌ করতে চান কিনা। এদিকে বিএনপির পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির মালামাল নিয়ে আওয়ামী লীগের নেতারা মিথ্যাচার করছে। ওই বাড়ি যখন ফিরে পেলেন আজকের প্রধানমন্ত্রী, তখন যে সোনার মুকুট সহ অন্যান্য যে হীরা জহরত যেটা ফেরত দেওয়া হয়েছিল, ওই সোনার মুকুটটি এখন কোথায়? যে শত শত ভরি যে স্বর্ণ, সেই স্বর্ণগুলো কোথায় থেকে এসেছিল? এটা তো প্রশ্ন আসতেই পারে, এই প্রশ্ন তো আমরা করতেই পারি। আওয়ামী লীগের অনেক নেতাই মন্ত্রিত্ব না পেয়ে বিএনপির নামে নানা কুৎসা রটিয়ে দলের সভানেত্রীর নজরে আসতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। তাদের রাজনৈতিক চরিত্র যেটা হয়। মিজান রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। পৌরসভা নির্বাচনকে রাজনৈতিকভাবে দেখাটা দুঃখজনক বললেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। খুলনা সার্কিট হাউসে পৌরসভা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এদিকে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের রায় অনুযায়ী বর্তমান পৌরসভার মেয়ররা পদে থেকে নির্বাচন করতে পারবেন। খুলনা প্রতিনিধি রকিব উদ্দিন পান্নুর সহায়তায় রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন করার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টহলের ব্যবস্থা থাকবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এইটা আপনার বারণ করা আছে, মেয়রও তো পারবে না। ওই যারা মানে ওই আপনার মর্যাদা সম্পন্ন যারা, এরা আসতে পারবে না, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট পারবেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পারবেন, জাতীয় নেতারা পারবেন। এদিকে সুষ্ঠুভাবে পৌরসভা নির্বাচন সম্পন্ন করার জন্য সোমবার ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশনার এ সময় নির্বাচনে এমপি ও উপজেলা চেয়ারম্যানদের হস্তক্ষেপ না করার জন্য আহ্বান জানান। এখন তো আর পদত্যাগের কোনো প্রশ্ন আসছে না, তো এখন পদ থেকে নির্বাচন করতে হবে এবং আমরা আশা করি নির্বাচন ভালোই হবে। মতবিনিময় সভায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। সংসদ সদস্য ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয়ের 40তম বার্ষিকীকে সামনে রেখে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব। বিকেলে শহীদ মিনারে বিজয় উৎসব 2010-এর উদ্বোধন করা হয়। এ সময় যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ও তদন্তকারী সংস্থাকে জোরদার করার দাবি জানান মুক্তিযোদ্ধারা। ফয়সাল সরকারের রিপোর্ট। স্বাধীনতার 40তম বার্ষিকীর মহালগ্নে দাঁড়িয়ে 30 লক্ষ শহীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিজয় উৎসব 2010-এর সূচনা করেন 40 জন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সমাজের নানা স্তরের মানুষ। বর্তমান সরকারকে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার দাবি করে মুক্তিযোদ্ধারা এই সরকারের সময়কালে যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চান। যে বিচার আমরা 40 বছর করতে পারিনি, যে যুদ্ধাপরাধীরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য পদে পদে অন্তরায় সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিচারই হলো আজকের দিনের। জেনে নাও, শহীদ যোদ্ধা বীর, যুদ্ধাপরাধীরা আবারও নতশির। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও সচেষ্ট যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। কবিতা, গান, নাচ, সংস্কৃতির ধারাগুলোকে মুক্তিযুদ্ধের সময়কালে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার পাশাপাশি যুদ্ধকালীন সংকেত হিসেবে ব্যবহার করত সাংস্কৃতিক ব্যক্তিরা। ফয়সাল সরকার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ সুবিধা আবারও 1:1-এ উন্নীত করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC। গত সপ্তাহে ব্যাপক দরপতন আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের রেকর্ড পতনের পর বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নিল SEC। এদিকে ঋণ সুবিধা বাড়ানোয় আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের দুই পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক আজ দিন শেষে 33 পয়েন্ট বেড়ে উঠে এসেছে 8,329 পয়েন্টে, আর সার্বিক
মূল্যসূচক বেড়েছে 23 পয়েন্ট। যদিও ডিএসইতে এদিন লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, তবে ব্যাংক ও আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধির প্রভাবে সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 23,429-এ। এবার পূবালী ব্যাংক কৃষি সংবাদ। জনবল সংকট, সংস্কারের অভাব ও সরকারি নজরদারি না থাকায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারির উৎপাদন বন্ধ হয়ে গেছে। হ্যাচারি থেকে মাছ চাষিরা চাহিদা মতো রেণু পোনা নিতে পারছেন না। হাওর অঞ্চলে পোনা অবমুক্তকরণ ও মাছ চাষের বিস্তার ঘটাতে 14 বছর আগে 6 কোটি টাকা ব্যয়ে 25 একর জায়গায় স্থাপন করা হয় সিলেটের একমাত্র এই হ্যাচারিটি। মাত্র 3 বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে এটি। বর্তমানে হ্যাচারির 19টি পদের মধ্যে 16টি পদই শূন্য রয়েছে। মাত্র 3 জন কর্মকর্তা দিয়ে চলছে পোনা উৎপাদনের কাজ। হ্যাচারি কর্মকর্তার অভিযোগ, এটিকে রাজস্ব খাতে স্থানান্তরের পরই বেহাল দশা শুরু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় জাতীয় সঙ্গীতের তামিল সংস্করণ বিলুপ্ত করেছে দেশটির মন্ত্রিসভা। জাতীয় সঙ্গীত হিসেবে এখন থেকে সবার জন্য শুধু সিংহলি সংস্করণই গাওয়া হবে। এর আগে জাতীয় সঙ্গীতের তামিল সংস্করণ বাতিলের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপাকসে। সকালে মন্ত্রিসভার সিদ্ধান্তে সই করেন তিনি। 1948-এ স্বাধীন হবার পর থেকেই শ্রীলঙ্কায় জাতীয় সঙ্গীতের সিংহলি ও তামিল সংস্করণ গাওয়া হতো। এর মাধ্যমে শ্রীলঙ্কার উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর জাতিগত ও সাংস্কৃতিক অধিকার খর্ব হল বলে মন্তব্য করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। খেলার খবর। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 2-0 গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে ভারত 18-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভুটানকে। খেলার শুরু থেকেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে। প্রথমার্ধের 12 মিনিটের সময় বাংলাদেশের পক্ষে সাইনো মার্মা প্রথম গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের 25 মিনিটের সময় সাবিনা দ্বিতীয় গোল করে দলকে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যায়। শ্রীলঙ্কা একাধিকবার আক্রমণ করলেও গোল করতে পারেননি। অবশেষে বাংলাদেশ 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। এই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। চট্টগ্রাম ইপিজেডের বেশিরভাগ প্রতিষ্ঠান চালু, 3 মামলায় 30,000 শ্রমিক আসামি, সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় কমিটি গঠন। মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা জানাবে সরকার, রায়ের বাজার বধ্যভূমির জায়গা দখলকারীর বিরুদ্ধে পূর্ত প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি। যুদ্ধাপরাধীর বিচারে ধীর গতিতে সুরঞ্জিতের ক্ষোভ, ক্ষমতাসীনরাই বিচার বিলম্ব করছে বললেন মির্জা ফখরুল। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2024 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।